আই এম অঙ্কিতা অ্যান্ড বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগ। সবাইকে জানাই শুভ নববর্ষ অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করছি তোমাদের সবাই আজকে দিনটা অনেক ভালো যাক। তো এখন আমি স্নান টান করে পুজো দিয়ে কমপ্লিট, পুজো টুজো দেওয়া কমপ্লিট। এখন আমি যাবো শিব মন্দিরে জল ঢালতে। তো তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে বছরের প্রথম দিন কী কী করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমরা দেখতে থাকো কী হয় না হয়। তো আর তোমাদের সবাই যাতে আজকের দিনটা অনেক ভালো যায়, কারণ আমি ছোটো থেকে শুনে এসেছি বছরের প্রথম দিন যেরকম যায় প্রতিটা দিন এরকম যায়। তো সবার যাতে ভালো হোক আজকের দিনটা। তো তোমাদের সাথে শেয়ার করবো কী কী হচ্ছে না হচ্ছে, বিকালবেলা কোথায় যাব, কী করবো, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের শেয়ার করবো। তো তোমাদের পাশে থেকো। তো এখন আমরা যাব হচ্ছে এই শিব মন্দির। তো অ্যাকচুয়ালি কি হয়েছে না, এত গরম লাগছে না বলার মধ্যে, আজকে অনেক গরম পড়েছে। তো এখন যাবো শিব মন্দির। তো তোমাদের সাথে শেয়ার করছি কে কে যাচ্ছে। তো দেখো আমি এসে পড়েছি, আর এটা একদম আমার বাড়ির পাশে একদম সামনে। তো এখানে আমি জল ঢালি যখনই মহাশিবরাত্রি বলো, সোমবারে প্রতি সোমবারে বলো, এখানেই জল ঢালা হয়। তো তোমাদেরকে দেখানোর জন্য আবার ভিডিও করছিলাম আমি, তো তুলছিলাম। মানে এটা বন্ধই থাকে, আজকে তো রবিবার না, তার জন্য বন্ধ। তারপরও মানে সোমবারে তো প্রতি সোমবারে আসে, তখন একটু খোলা থাকে আর কি। তাই পরে আমি জল ঢালছিলাম। আর বেশি বকবক করবো না, তোমরাই দেখো। আমাদের জল ঢালা কমপ্লিট, তাই বাড়ির দিকে চলে যাচ্ছি। আর মা তারা আগের দিকে ছিল। আমরা জল ঢেলে এসে পড়েছি। তো এখন ঘরে এসে পড়েছি, আর এত রৌদ্র ছিল না, মানে বলার মতো না। তার জন্য এখন জলদি জলদি, মানে এত জলদি পেরেছি তত জলদি ধরে ধরে এসে পড়েছি। আর অনেক গরম লাগছে, অনেক অনেক গরম লাগছে। তো তার জন্য ফ্যান ট্যান চালিয়ে বসে আছি। তো মা এখানে সবজি কাটা শুরু হয়ে গেছে। তো আমাদের একটু খিদে পেয়েছে, তার জন্য পাঁচন নিয়ে নিয়েছি। পাঁচনটা যত জাল দেয় না তত বেশি টেস্ট লাগে, তাই আমি আর আমার ভাই খাচ্ছি। তো পাঁচন খাওয়া কমপ্লিট করে আমি মশলা মিক্স করতে বসে গেছি। মা কাঁচামরিচ আর কী মাংসতে দেওয়ার জন্য ওগুলো মশলা মিক্স করছিলাম। তারপরে এদিকে চুলোতে আমাদের সবজি বসে যায়নি এখনও, মানে বসাবে এখন মা। আমাদের তো চুলোতে বানানো হয়, তোমাদের সবাই জানোই। তো আমাদের এখানে নিয়ম আছে যে মিষ্টি কুমড় খেতেই হয়, তার জন্য মিষ্টি কুমড় ভাসছে মা। আমি এখন খেতে বসে গেছি, রান্না হয়ে গেছে, তারপরে আমি খেতে বসে গেছি। তো একবারে খেয়ে তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে একেবারে বিকেলে। তো এখন আমরা রেডি হচ্ছি পুজোতে যাওয়ার জন্য। সো আমি দেখতে পাচ্ছি আমি ড্রেস পরে নিয়েছি, শুধু একটু চুলটা আঁচড়াবো, মানে আর এলো মেকআপ আছে, এত হেভি করবো না কারণ অনেক গরম লাগছে তার জন্য। আর মাও রেডি হচ্ছে, ওর তো রেডি হয়ে গেছে, আর অল্প আছে। কেউ মূর্তির মতো কেন দাঁড়ায় রয়েছে। क्या है ये, क्या कर रहे हो तुम? क्या हो रहा है? बंद कर। দেখো আমরা চলে এসে পড়েছি। আর আজকের দিন এখানে অনেকটা ভিড় হয়। এটা হচ্ছে লামডিংয়ের বড় কালীবাড়ি, আর অনেক সুন্দর হয়। আর আজকে বছরের প্রথম দিনে সবাই ভাবে যে এখানে এসে শুরু করো, তাই আমরা। তারপরে আমি আর ভাই একটু পোস্ট করছিলাম, চল আমি আর ভাই একটু ভিডিও করছিলাম। আর আমার মাকে দেখো অনেক সুন্দর লাগছে, বিউটিফুল, সবাইকে সুন্দর লাগছিল। তারপরে এখানে আমরা কালিমা এখানে যাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ভিডিও করতে পারিনি, দেখছি প্রচুর ভিড় ছিল তার জন্য করতে পারিনি আর কি। আর এখানে একটু হালকা ছিল তার জন্য মা প্রণাম করতে গিয়েছে। তো আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। তারপরে তো প্রণাম টনাম করে তারপরে আবার আমি পোজ দেওয়া শুরু করেছি। এখানে হালকা পায়ে পোজ দিতে থাকি। তারপরে এখন আমরা গেছিলাম হনুমান মন্দির। ওটা ছিল কালী মন্দির, এটা হচ্ছে হনুমান মন্দির। হনুমান মন্দিরে গিয়েছিলাম। দেখো এত সুন্দর শ্রীরাম ঠাকুর, লক্ষ্মণ,
সীতামার, এখানে বজরংবলী ছিল, তারপরে মহাদেব, তারপর মা কালী, 3টা আলাদা আলাদা জায়গাতে মানে আলাদা আলাদা ঠাকুর ছিল মানে সেমে। তারপরে এখানে মুন্ডু করে জ্বালিয়েছিলাম, যে সেটা উঠেছিলাম। আর কালীবাড়িতে তো এত প্রচুর মানুষ ছিল না, তো সম্ভব না, আমি এমনিতেই ভয় পাই, আরও যদি কিছু বকা দেয় তার জন্য আমি অ্যাভয়েড করে গেলাম, মানে দরকারই নেই, থাক। তারপরে এখানে ভাই বলছিল আরে তোল কিছু হবে না, এখানে তো হালকা ছিল তার জন্য ভিডিও করছিল ভাই। আর তারপরে আমি বলো আচ্ছা ঠিক আছে কর, ব্লগে দিতে পারবো। তারপরে এখানে দেখো আমি মুন্ডু করে জ্বালাচ্ছিলাম, তো আমি আর বেশি বক করবো না, তোমরা দেখতে থাকো। এত সুন্দর না বলার মতো না, মানে তোমরা দেখো এত সুন্দর, মানে অনেক সুন্দর। তারপরে দিয়ে অনেক মানুষ এসেছে, কারণ কি বছরের প্রথমটা সবাই চায় যে শুরুটা সুন্দরভাবে হোক, যাতে ভগবান নিয়ে সবাই শুরু করে। তার জন্য দেখেছো কালীবাড়ি এত প্রচুর মানুষ। তারপরে এখানেও অনেক মানুষ আছে, মানে এখানে একটু কম কিন্তু এখানেও ছিল, তো আমি এত মানে তুলিনি। ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো এইখানে মোম ধূপকাঠি জ্বালানোর পর্বশেষ। তারপরে মাকে বললাম আসো একটা ভিডিও করি, মা তার জন্য হাসছিল। তারপরে ভাই আর আমি কী বলছিলাম জানি না। তারপরে এখানে আমরা চলে গেলাম আবার ব্রহ্মা মন্দিরে, মানে ব্রহ্মা মন্দিরে আজকের দিনে অনেক বড় করে আর কি পুজো হয়, এত সুন্দর হয় পুজোটা, দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে মানুষ অনেক হয়, প্রচুর মানুষ হয়, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে খিচুড়িটা অনেক টেস্ট হয়, আর আমরা খিচুড়ি মিস করবো না, আমার ফেভারিট খিচুড়ি, তার জন্য খিচুড়ি নিয়ে নিয়েছি আমরা 3 জনে। এত টেস্ট হয়েছে না প্রসাদটা, মানে বলার মতো না। তারপরে আমরা খাচ্ছিলাম, তারপরে খাওয়াটা আমাদের পুজো পুরো কমপ্লিট ঘোরা। তো বাড়ির দিকে যাচ্ছি, আর যে মা আমরা সবাই যাচ্ছি, একটু বাজার দিয়ে ঘুরে এসেছি আজকে, একটু কেনাকাটা ছিল। আর সব দোকানে গণেশ পুজো হচ্ছিলো, তাও দেখলাম, আর মজাই হয়েছে, অনেক ঘুরলাম। তো আজকে ভিডিওটা এতটুকু থাকলো, টাটা।